স্টারের অনুকূলে কোথায় রাখবেন গোলরক্ষক হলেন এই যাত্রায় ফয়সাল, লম্বা করে বাড়িয়েছিলেন, সেখান থেকে চমৎকার ভাবে ইনসাইড আউট করে এখনো নিয়ন্ত্রণে বল দেখে নিচ্ছেন সতীতের অবস্থা, আর অবশেষে ব্যাক পাস করেছেন নিজেদের ঘরে, সেই ঘর থেকে আক্রমণ সেনাবার চেষ্টা করছেন আরিফ, রাখতে ব্যর্থ হলে চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কে আকিব দলিল লেখক ঘর যুব সংঘের অনুকূলে। অবশ্যই পাশা সেখানে মাহফুজ রয়েছেন, বিপ্লব নয় শান্ত রয়েছেন, আরিফ সেখান থেকে আরিফ কিকিং করেছেন স্টপার ব্যাকের উদ্দেশ্যে, স্টপার ব্যাক দখলে নিয়ে দেখে নিচ্ছেন কোথায় বাড়ানো যায়, রাতের যে ঝিকিমিকি তারা সেটি যেন জানান দিচ্ছে আজকের এই মাঠে কোন দল আজকে সেই মুকুট করবে, যে দল জয়লাভ করবে তারা আজকে সাক্ষী হয়ে রবে, রাতের আকাশের যে তারা সেটিও সাক্ষী হবে আমাদের মাঝে প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহ যিনারা বিশেষ অতিথির মঞ্চকে অলঙ্কৃত করেছেন সকলেই পাশা। যাতে জিনেশ সরকার এই কথা যখন বলছিলেন ঠিক তখনই কিন্তু বাপ্রান্ত থেকে আক্রমণ সারাবার চেষ্টা, অবশেষে চলে গেল টাচ লাইনের বাইরে, কিকিং এর মাধ্যমে আবার খেলা শুরু হয়েছে যাত্রায়, বলে যখন এসে কাউন্টারে যাবার চেষ্টা, ডাউন দ্য রাইট, আই থিংক দ্য রাইট ওয়ে অফ অ্যাটাকিং, ইজ ইট আ স্কোরিং শট ফ্রম হিয়ার, এভরিবডি ওয়ান্টস টু নো, অবশেষে চলে গেল টাচ লাইনের বাইরে, আরো একটি কিকিং করছে জিনেশ সরকার অনুকূলে তেবাড়িয়া পূর্বপাড়া ইয়াং স্টারে, ভেরি ক্লোজ টু দ্য টাচ লাইন, লং রেঞ্জে স্কোয়ার করে দিয়েছেন আরিফের উদ্দেশ্যে, আরিফ ছোট করে ফ্লেক বাড়িয়েছেন, সেখান থেকে স্কোয়ার পাস, বিপদের ঘন ঘন চমৎকার একটি জায়গা, আই থিংক দিস ইজ দ্য বেস্ট চান্স ফর গ্র্যান্ড ফিনাল, এই গ্র্যান্ড ফিনালের জন্য একটি চমৎকার সুযোগ ছিল, এই সুযোগটি মনে হয় সেকেন্ড হাফে দেশের সবচেয়ে ভালো একটি সুযোগ ছিল, তবে গোলরক্ষকের সাথে হাত মেলানোর মতো যে দূরত্ব, সেই দূরত্ব থেকে যখন গোল করতে কোনো স্ট্রাইকার ব্যর্থ হন তখন কিন্তু বলতেই হয় জিন্নাহ সরকার কি করলেন, নিজে হতাশায় ডুবলেন, দলকে হতাশায় ডোবালেন, হতাশা রঙিন সাগরের যে বিষাক্ত পেয়ালা সেটা তুলে দিলেন দর্শক সমর্থকদের হাতে, এবং সেই সাথে যদি বলি জিন্নাহ সরকার আজ কি যে হলো, কেন এমন হলো, কি হবে তা জেনে, যা হবার তা হলো। বর্ষা যখন এই কথা বলছিলেন তখন আমার মনে হয় যখন গোল করতে ব্যর্থ হয়েছেন তখন একটি কথাই বারবার মনে পড়ছে, শ্বশুর বাড়ি রেখে এসেছে শালি, দর্শকরা এই গোল যখন করতে পারেনি তখন দিয়েছে গালি, আমার মনে হয় এটি আমরা লক্ষ্য করলাম দর্শকদের কাছ থেকে। তবে কি জিন্নাহ সরকার দর্শকরা কি এই কথা বলে উঠলো যে তুই আমার ফেসবুকেও নাই, তুই আমার এফুকেও নাই, তোকে আজ পার্মানেন্টলি ডিলিট করতে চাই, তাই করলো কি যেটা সরকার? বাসা আমার মনে হয় দর্শকরা ডিলিট করবে না, এখনো চমক রয়েছে, আপনি জানেন 8 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, এখনো যতটুকু সময় বাকি রয়েছে, যদি গোল হয়ে যায় তাহলে ওই বাসায় যখন রয়েছে আপনি জানেন শালি, দর্শকরা দিচ্ছে গালি, আমার মনে হয় আউটার মাঠের দর্শকদের মুখে হাসি বড্ড বড় ভালোবাসি, আর দর্শকরা সেটি দেখাবে আজকে, দর্শক যখন চাতক পাখির মতো চেয়ে আছে তখন যে কোনো সময় কিন্তু গোল আসতে পারে পাশা। অবশ্যই পাশা যখন দিচ্ছিল দর্শকে গালি, এবারে গোল হয়ে দিচ্ছে তালি, আমরা সেটি লক্ষ্য করছি, হাজার হাজার ক্রীড়াবিদ দর্শক ফুটবলের টানে, ফুটবলের আকর্ষণে যেন আজকের এই দর্শকগুলো কালের সাক্ষী হয়ে রয়েছে, ইতিহাসের পাতাই যেন লেখা থাকবে আজকের এই রাত্রি পাশা। জিন্নাহ সরকার আক্রমণের ধার বাড়াবার চেষ্টা করছে, এক্ষেত্রে আর একটি গোল যদি আদায় করতে পারে তেবাড়িয়া পূর্ব পাড়া ইয়াং স্টার তাহলে কিন্তু সেফ জোনে চলে যাবে, বিকজ ইউ নো one goal is not insurance goal, প্রতিপক্ষের তবে এই ধরনের ফুটসল ফুটবলে one goal might be enough goal। জিন্নাহ সরকার চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং তেবাড়িয়া পূর্ব পাড়া ইয়াং স্টারের অনুকূলে, আরিফ রয়েছেন কিকিং নেবার জন্য, দেখে নিচ্ছেন কোথায় রাখবেন,
অবশেষে ছোট করে বাড়িয়েছেন, চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং, তবে অনুকূলে নয় প্রতিকূলে শান্ত, ছোট করে কিকিং করেছেন রানের উদ্দেশ্যে। What a power! আরিফের বাপায়ে জোরালো শট all round the green carpet। এ যাত্রায় গোলরক্ষকের অনবদ্য প্রচেষ্টায় রক্ষা পেয়ে গেল কর্নার কিক এর মাধ্যমে। তা না হলে কিন্তু স্কুল লাইনে আরো একটি পরিবর্তন আসলেও আসতে পারত। হ্যান্ডবলের বংশীধ্বনি। অবশ্যই পাশা যে শটটি নিয়েছিলেন আরিফ, আমার মনে হয় গ্রাউন্ড বলকের বাড়িয়েছিলেন, গোলরক্ষকের প্রশংসা করতেই হয়। এক্ষেত্রে গোলরক্ষক জায়গা মতো ছিলেন, সেখান থেকে আবারও খেলা শুরু হয়েছে। আরো একটি গোলের নেশায় স্টপার ব্যাগ বাড়িয়েছেন, কোথায় বাড়ালেন, বল চলে গেল তার আপন ঠিকানায়, কাস্তালে বাইরে কিকিং, সেখান থেকে আবারও খেলা শুরু হয়েছে। এবারে নিজেদের অর্ধ থেকে রনি বাড়িয়েছেন ফাঁকা জায়গায় শান্তর উদ্দেশ্যে, অশান্ত কি হতে পারবেন, অশান্ত হয়েছেন টাচ লাইনের গোল লাইনের বাইরে, কর্নার মানে হাফ চান্স। বলছি এই জায়গা থেকে মনে রাখতে হবে, সঠিক জায়গাতে যদি ক্লিক করতে পারে, অনেকটা জায়গা জুড়ে ব্যাকপাস করেছেন, সেখানে হাফ ওয়ে লাইন থেকে উঠে যাওয়ার চেষ্টা, সকলে যে ঝান্ডা উঠিয়েছেন, আবুল কালাম আজাদ সেখানে সমর্থন করেছেন পাশা। এক্স্যাক্টলি জিনার সরকার এই কথা যখন বলছিলেন ঠিক তখনই কিন্তু ডানফ্রাত থেকে আক্রমণ সারাবার চেষ্টা, রনি বলে দখল নিয়েছেন, স্কিল প্রদর্শন করে হাফওয়ে লাইনে ব্যাকপাস করেছেন, উদ্দেশ্য বিপ্লবের পায়ে বল দেখে নিয়েছেন কোথায় রাখবেন, টোকাদের সামনে বাড়িয়েছেন ডাউন দ্য রাইটের জায়গায়, সেখান থেকে আরো একবার ব্যাকপাস, এবারে কিন্তু বিপদ হতে পারে, চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে গোলকিক, ছোট করে গোলকিক করে মাহফুজের পায়ে বল দেখে নিচ্ছেন কোথায় রাখবেন, অবশেষে ফরওয়ার্ড বল বাড়িয়েছেন রনির উদ্দেশ্যে, তবে রনি যেভাবে ট্র্যাকেল করলেন সেটা কিন্তু বিধিভঙ্গ হয়ে গেল। সেট পিস লাভ করেছে, আমরা লক্ষ্য করছি এক্ষেত্রে তেবাড়িয়া পূর্বপাড়া ইয়াং স্টার নিজেদের অর্ধে, সেখানে বিপ্লব রয়েছেন, আরিফ শট নেবেন, আরিফ নিজেদের জায়গা থেকে এক গোলে এগিয়ে রয়েছে তার দল, সেখান থেকে আবারও আরিফ দখলে নিয়ে বাড়িয়েছেন ফাঁকা জায়গায়, কিছুটা সামনে ফাঁকা রয়েছে, তাকে দেবেন দেখে নিচ্ছেন দুপালা শট স্টপার ব্যাক, সেখান থেকে রনি বল পেয়েছেন, রনি দেখে নিচ্ছেন, রনি একক প্রচেষ্টায় ঢুকে পড়ার চেষ্টা করা, মার্কিং এ রেখেছেন একেবারে সেন্টার লাইন থেকে, আমরা লক্ষ্য করছি উঠে যাওয়ার চেষ্টা করছেন, 5 সেটে খেলা হচ্ছে, সেখান থেকে মাহফুজ ব্যাকপাস করেছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, মাঝবার দিয়ে আক্রমণ করবার প্রচেষ্টা, এবারে কিন্তু ফাঁকা জায়গা নাম্বার 9 গোল আসতে পারে, শট কিন্তু আসলো না, হতাশার যে গ্লানি সেটি রয়ে গেল, বল চলে গেল গোল লাইনের বাইরে পাশা। চমৎকার একটি ম্যাচ, গ্র্যান্ড ফিনালের মতোই হচ্ছে সরকারিতে করে সন্দেহ নেই, তবে এলোমেলো শট বেশ কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে গোলকে আকিব দলিল নয়, এক্ষেত্রে তেবাড়িয়া পূর্বপাড়া ইয়াং স্টারের অনুকূলে, যারা 1-0 গোলে অগ্রগামী থেকে প্রতিপক্ষকে ডমিনেট করবার চেষ্টা করে আছে, মাঝ মাঠের দখল উভয় দলের কাছে, তবে এগিয়ে রয়েছে যাত্রায় তেবাড়িয়া পূর্বপাড়া ইয়াং স্টার, অসাধারণ একটি গোল করে বলতে না বলতে প্লেট বাড়িয়েছেন, চমৎকার একটি জায়গা, বিপদ হতে পারে, বিপদের ঘন ঘটনা, গোল রক্ষা করার মতো প্রচেষ্টা, সেখান থেকে আরো একবার আরিফ কোথায় রাখবেন দেখে নিচ্ছেন, এখনো নিজের নিয়ন্ত্রণে চমৎকার ভাবে ইনসাইড আউট করে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, এখনো নিয়ন্ত্রণে বল, don't forget the name, the magic man, আরিফ অবশেষে চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং হবে জিন্নার সরকার, কিকিং হয়ে গেছে, সেখান থেকে বিপ্লব সুইচ ওভার করে দিয়েছেন, কোথায় বাড়ালেন, নো ম্যান ইন দেয়ার, বল গড়িয়ে গড়িয়ে চলে গেল গোল লাইনের বাইরে, অর্থাৎ গোলকিক তেবাড়িয়া পূর্বপাড়া ইয়াং স্টারের অনুকূল। পাশা সেকেন্ড হাফে যেন অর্ধেক সময় পেরিয়ে গেছে, আর এক গোলের যে লিড আমরা লক্ষ্য করছি সেটি রয়েছে, আর একটি গোলের নেশায় আরিফের উদ্দেশ্যে বাড়িয়েছেন আরিফ, ব্যাপক প্রচেষ্টায় শেষ পর্যন্ত সতীর্থ খেলোয়াড় ব্যাকপাস করেছেন, এবারে কিন্তু স্কোয়ার করেছেন রাইটিং এর জায়গায়, দুপালা শট আসতে পারে, ঢুকে পড়ার চেষ্টা, আরিফ কিন্তু একেবারে জায়গা মতো ছিলেন, সেখানে বল দিতে ব্যর্থ হয়েছেন সতীর্থ খেলোয়াড়, এবারে কিন্তু বল পেয়েছেন আরিফ কর্নার এরিয়া থেকে, শেষ পর্যন্ত দখলে নিয়েছে, ছোট করে বাড়িয়েছিলেন সতীর্থ খেলোয়াড়, বলের সাথে যে আলিঙ্গন সেটি ঘটেনি, বল চলে গেল গোল লাইনের বাইরে। পাশা কি হচ্ছে কি নেই আজকের খেলায়, সকলেই যেন আজকে মিলেমিশে একাকার হয়ে গেছে আজকের এই গ্র্যান্ড ফিনালে এসে। জ্যাকলি জিন্নার সরকার, সব রয়েছে, রোমাঞ্চে রয়েছে, আক্রমণে ক্ষিপ্রতা রয়েছে, সব কিছু রয়েছে, আজকের উভয় দলের
যে আক্রমণ, সেই আক্রমণ যেন 5 আগস্টের আক্রমণ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করার আক্রমণ, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া ফুটবলকে জাগিয়ে তোলার প্রত্যয়ের আক্রমণ। এবং এই আক্রমণ যারা ভাবতে শুরু করেছে এবং যে পজিটিভ যে ফুটবল, যেটিকে আমরা সেন্স অফ আর্জেন্সি বলে থাকি, ফুটবলের যে সৌন্দর্য, ও মাই গুডনেস, আরিফ অবশেষে আবারও দখলে বল, ঠান্ডা মাথায় বাড়িয়েছেন লং রেঞ্জে স্কোয়ার করে, তোর পালার শট, গোলরক্ষকের অনবদ্য প্রচেষ্টা, বল চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং। বহুমুজিয়া